আমরা তো যখন একবার দুবার যখন ঘটনা ঘটেই গেল তখন বুঝেই গেলাম যেদিন এই প্রোগ্রামগুলি করব স্পেশালি ওই দিনগুলি আমাদের জন্য বদনসিব, ঘরে থাকা আর হতো না। আমি সেদিন যখন বাসায় ফিরিনি অনেক কান্নাকাটি করেছিল। আমি বলছি, আমি বুঝাই বলছিলাম যে দেখো একদিন এই দিন থাকবে না, পৃথিবীতে কোনোদিন থাকে না, একদিন পরিবর্তন আসবে, সেদিন এর উল্টা করব। সেদিন যেদিন দেখবো যে স্টেজ করে বাসায় ফিরছি সেদিন অনেক ভালো রান্না করবো, অনেক ভালো খাবো আমরা। আরেকটা জিনিস আমি জানতে চাই, এই 16 বছরে আপনি গান গাইতে পারলেন না, কিন্তু আপনি কি এই ফেসিবাদ সরকারের মানে নির্যাতনের, নিপীড়নের বা হামলা মামলার কি শিকার হয়েছেন? হ্যাঁ, এই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মামলা আমি খেয়েছি, 2-4টে খাইনি তা নয়, অবশ্যই খেয়েছি, কিন্তু বেশিরভাগ হামলার শিকার হয়েছি বেশি। বিকজ এই কারণে 28শে সেপ্টেম্বর তো কিন্তু আমরা হামলার শিকার, আপনি জানেন, লাস্ট যেটা বিশাল গন্ডগোল, ওর পর থেকে তো আমাদের আর কোনো সমাবেশ টমাবেশ হয়নি। যাই হোক, ওখানে আই ওয়াজ দ্য প্রেজেন্ট অন দ্য স্টেজ। হ্যাঁ, আমি ছিলাম। এবং তার আগের কথা বলি, ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সে এরকম সমাবেশ, মহাসমাবেশ বিভিন্ন পর্যায়ে আমাদের যখন প্রত্যেকটা স্টেজে তো আমি গান গেয়েছি। আপনি বিএনপির মিডিয়া সেল, ন্যাশনাল পার্টি, বিএনপি আওয়ার, বিএনপি নিউজ, এখানেগুলি সার্চ করলে গত 2 বছর দেখবেন যে আমি কি পরিমাণে স্টেজ করেছি। সবগুলি লাইভ ছিল, লাইভ গিয়েছে। তো এইসব প্রোগ্রাম যখন যেদিনই করেছি সেদিনই আমরা জানতাম যে আজকে কোনো না কিছু ঘটবে। ওই দিন বাসায় ফিরতে পারিনি, বড় বোনের বাসায়, উত্তরা এক বড় ভাইয়ের বাসায় মোবাইল বন্ধ করে তার ছোট্ট রুমের মধ্যে ঘুমাইছিলাম। একদিন পরে যখন বাসা ফোন করেছে, হ্যাঁ রাত্রে পুলিশ এসে খুঁজে গেছে, গেটের দ্বারা বলে কি উনি তো নেই। যখন দেখছে যে নেই, কিন্তু আমার গাড়িটা আছে, বলে কি গাড়ি আছে, তুমি গেট খোলো। বল স্যার উনি নেই, খামাখা ম্যাডামকে ডিস্টার্ব করি, নেই স্যার, আসেননি স্যার। তারপরে এরকম কিছু লোক বিশ্বাস করে চলে গেছে, আবার অনেকে বিশ্বাস না করে ঘরে এসে খুঁজে গেছে। এখন আমরা তো যখন একবার দুবার যখন ঘটনা ঘটেই গেল তখন বুঝেই গেলাম যেদিন এই প্রোগ্রামগুলি করব স্পেশালি ওই দিনগুলি আমাদের জন্য বদনসিব, ঘরে থাকা আর হতো না। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এখন করে কি জানেন, এখন হচ্ছে এখন থেকে যেটা আমি ডিসাইড করেছি যে যেদিন দলের জন্য গান গাবো সেদিন ঘরে বিরিয়ানি পাকাবো, মানে খিচুড়ি পাকাবো। কেন জানেন, আমার একদিনের কথা মনে পড়ে। সেলিব্রেট করব। হ্যাঁ, কেন সেলিব্রেট করবো, যে সেদিন রাত্রে আমার বউ কোন একদিন রান্না করছে যে আহারে আজকে তোমার জন্য এইভাবে মানে ইলিশ রান্না হয়েছিল, মাংস অনেক বাসায় যেটা হয় আর কি, ভালো রান্না ছিল। আমি সেদিন যখন বাসায় ফিরিনি অনেক কান্নাকাটি করেছিল। আমি বলছি, আমি বুঝাই বলছিলাম যে দেখো একদিন এই দিন থাকবে না, পৃথিবীতে কোনোদিন থাকে না, একদিন পরিবর্তন আসবে, সেদিন এর উল্টা করব। সেদিন যেদিন দেখবো যে স্টেজ করে বাসায় ফিরছি সেদিন অনেক ভালো রান্না করবো, অনেক ভালো খাবো আমরা। ইমোশনাল কথা। আসলে আমরা পরিবার থেকেও কখনো কখনো অনেক দূরে অবস্থান করি, সেই সমস্ত মানে কি বলবো আসলে